1513 সাল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। অটোমান নৌ অ্যাডমিরাল পিরি রেইস এক মানচিত্র আঁকলেন, যা আজও বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এই মানচিত্রে ইউরোপ, আফ্রিকা, এমনকি দক্ষিণ আমেরিকার উপকূল এত নিখুঁতভাবে আঁকা হয়েছে যা আধুনিক স্যাটেলাইট ছবির সাথেও মিলে যায় অবিশ্বাস্যভাবে। কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আরেক জায়গায়। মানচিত্রটিতে আঁকা আছে অ্যান্টার্কটিকার উপকূল রেখা, বরফে ঢাকা পড়ার হাজার বছর আগের আসল ভূখণ্ড। অ্যান্টার্কটিকা তো রহস্যদ্বীপ, রহস্য যেখানে গল্প হয়ে ওঠে। আবিষ্কৃতই হয়েছিল 1820 সালে। তাহলে 300 বছর আগে পিরি রেইস কিভাবে জানলেন এই জমির অস্তিত্ব? তিনি দাবি করেছিলেন এই মানচিত্র তিনি তৈরি করেছেন প্রাচীন কয়েকটি নকশার উপর ভিত্তি করে, যেগুলো সম্ভবত হারিয়ে যাওয়া সভ্যতার হাতে তৈরি। কারা ছিল তারা? আটলান্টিসবাসী নাকি প্রাচীনকালের কোনো অজানা নাবিক? আরেকটি অদ্ভুত বিষয় হল, মানচিত্রের নির্ভুল ভৌগোলিক তথ্য দেখে মনে হয় যেন পৃথিবীকে উপরের দিক থেকে, আকাশ থেকে দেখা হয়েছে। কিন্তু 1513 সালে মানুষ কি সত্যিই আকাশে উড়তে পারত, নাকি মানচিত্রটি তৈরি হয়েছিল ভিনগ্রহী কোনো সাহায্যে? পিরি রেইসের মানচিত্র আজও মানব সভ্যতার অন্যতম অমীমাংসিত রহস্য। কে তৈরি করেছিল মূল নকশাগুলো? কিভাবে পাওয়া গেল বরফের নিচে চাপা পড়া অ্যান্টার্কটিকার সঠিক মানচিত্র? এবং সত্যিই কি এর পেছনে কাজ করেছিল কোনো অজানা শক্তি? পিরি রেইসের মানচিত্র আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক অধ্যায় এখনো লুকিয়ে আছে অন্ধকারে, আর হয়তো উত্তরগুলো আজও অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের।